unit vector are axial vector and polar vector. Unit vector, axial vector আর polar vector. Polar vector আর axial vector একটু আগে করে নি। polar vector মেরু ভেক্টর আমরা বলি। তাহলে এই পোলার ভেক্টর কাকে বলবো? পোলার ভেক্টর বলতে আমরা যেটা বুঝি, পোলার ভেক্টর হচ্ছে কি যে ভেক্টরগুলো কোন একটা পয়েন্টের থেকে তাদের স্টার্টিং পয়েন্ট আছে, কি ধরো ডিসপ্লেসমেন্ট, একটা পয়েন্ট থেকে তার শুরু হলো, তার একটা ডিসপ্লেসমেন্ট হলো, কোন পার্টিকেলের ভেলোসিটি, কোন একটা ভেলোসিটিকে আমরা যখন দেখাবো তখন তার একটা স্টার্টিং পয়েন্ট রয়েছে, সেখান থেকে আমরা ভেলোসিটিটাকে বলছি যে এখান থেকে তার ভেলোসিটি স্টার্ট হলো, এদিকে গেল, বা আমি যেখান থেকে অবজার্ভ করছি সেখান থেকে তার একটা পার্টিকুলার ডিরেকশন রয়েছে। কি এই ধরনের যদি আমরা কোন একটা পোলের রেসপেক্টে কোন ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারি, যেমন ভেলোসিটি ভেক্টর, ফোর্স ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এই সকল ভেক্টরগুলোকে আমরা কি বলবো? অ্যাক্সিলারেশন ভেক্টর। কি এইগুলো হচ্ছে তোমার পোলার ভেক্টর, একটা স্টার্টিং পয়েন্টের থেকে কোন একটা ডিরেকশনে যাচ্ছে, যেটা কে আমরা লাইন দিয়ে রিপ্রেজেন্ট অবশ্যই করতে পারবো। আর এক্সিয়াল ভেক্টরটা তাহলে কি? এক্সিয়াল ভেক্টর হচ্ছে কি যে কোন রোটেটিং পার্টিকেল বলছি, কি রোটেটিং বডি বা রোটেশন রিলেটেড একটা ভেক্টর। যেমন ধরো কোন একটা পার্টিকেল কে যদি আমরা একটা সার্কুলার পাথে রোটেট করি, তাহলে এই পার্টিকেলটা যদি এই ডিরেকশনে রোটেট করতে থাকে, অ্যান্টি ক্লকওয়াইজ তার রোটেশন হচ্ছে, তাহলে এই পার্টিকেলটা এই সেন্টারে যে অ্যাঙ্গেল ফর্ম করে, এই অ্যাঙ্গেলটা স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, স্মল অ্যাঙ্গেল যেটা ডেল্টা থিটা জেনে রাখো, এই স্মল অ্যাঙ্গেলটা কিন্তু একটা ভেক্টর, স্মল অ্যাঙ্গেলের একটা পার্টিকুলার ডিরেকশন আছে। এখন কে কোশ্চেন করতে পারে যে তাহলে তার ডিরেকশন কোন দিকে? এখন কোন পার্টিকেল যখন সার্কুলার পাথে ঘুরবে, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গেলে তার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হবে, এটা কি এটা ইনিশিয়াল পজিশন, এটা ফাইনাল পজিশন, তাহলে তার এটা হচ্ছে তার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। কি ইনিশিয়াল টু ফাইনাল যে শর্টেস্ট ডিসটেন্স, এটাকে আমরা বলি লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। আর এখানে যে অ্যাঙ্গেলটা ফর্ম করলো, সেই ডেল্টা থিটা যে অ্যাঙ্গেলটা, এটাও একটা ভেক্টর, এবং এটাকে আমরা বলছি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, কৌণিক সরণ। এই লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ডেল্টা এস সেটাও একটা ভেক্টর, আর তার ডিরেকশন পি, ডেল্টা এস এর ডিরেকশন কি ইনিশিয়াল থেকে ফাইনালের ডিরেকশনে যদি একটা লাইন ড্র করি, তাহলে এটাই হবে আমার ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল, এটা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। কারণ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কোন দিকে? না, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই এক্সিসের প্যারালাল। যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে, তাহলে আমরা রাইট হ্যান্ড যদি আমরা কর্ডস্ক্রু রুলের কথা বলি, তাহলে থাম্বটাকে এক্সিসের দিকে রেখে যদি আমার পার্টিকুলার মোশনের ডিরেকশনে কার্ভ ফিঙ্গারগুলোকে রোটেট করাই, যে এই পি ইনিশিয়াল পজিশন থেকে পি ফাইনাল পজিশনের দিকে কার্ভ ফিঙ্গারকে যদি রোটেট করাই, তাহলে থাম্বটা যে ডিরেকশনে এক্সিসের যে ডিরেকশনটা ইন্ডিকেট করবে, এই এক্সিসের প্যারালাল হবে এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ডিরেকশন। এবং পার ইউনিট টাইমে যে অ্যাঙ্গেলটা করবে, ডেল্টা থিটা অ্যাঙ্গেলটা হয়তো করতে যে টাইমটাই এখান থেকে এখানে গেল, সেটা ডেল্টাটি খুব স্মল টাইমের মধ্যে একটা স্মল অ্যাঙ্গুলার রোটেশন হলো, তাহলে ডেল্টা থিটা বাই ডেল্টা টি ইউনিট টাইমে যে অ্যাঙ্গেলটা করছে, এটাকে বলা হয় অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। এই অ্যাঙ্গুলার ভেলোসিটি এরও ডিরেকশনটাই থিটার প্যারালাল, অর্থাৎ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগাটা হবে এক্সিসের দিকে। কোন দিকে হবে? সেটা আপওয়ার্ড হবে না ডাউনওয়ার্ড হবে? না, পার্টিকেল যখন তোমার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে, তখন আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল, কর্ডস্ক্রু রুল যদি লাগাই, তাহলে এই কার্ভ ফিঙ্গারগুলো যদি পার্টিকুলার মোশনের ডিরেকশন ইন্ডিকেট করে, তাহলে থাম্বটা যেদিকে যাবে সেটাই থিটা এবং ওমেগার ডিরেকশন। এবং এর সাথে সাথে একটা টর্কের কথা আছে। টর্ক বলতে যেটা বুঝি, সেটা হচ্ছে কি কোনো পার্টিকেলের উপর যদি ফোর্স দিই, তাহলে ফোর্স দিলে পার্টিকেলটা তোমার এই সার্কুলার পাথে কোনো পার্টিকেলকে ট্যানজেনশিয়াল ডিরেকশন যদি ফোর্স দিই, তাহলে এই এক্সিসের থেকে যে ডিসটেন্স আর, এই আর ইন ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, এর প্রোডাক্টটাকে বলা হয় টর্ক। কোন একটা অ্যাক্সিস থেকে একটা হয়তো স্ট্রেট রডকে কানেক্ট করেছি, রডের উপর এটা এবাউটে হয়তো ফ্রিলি রোটেট করতে পারি, এখানে ফোর্স দিলে এর একটা রোটেশন হবে। তো এই রোটেশনের জন্য তার যে রোটেটিং ইফেক্ট, সেটাকে বলা হয় টর্ক, এটাকে টাও দিয়ে বলা হয়, রিপ্রেজেন্ট করা হয়। এটাও এই অ্যাক্সিসের প্যারালাল ডিরেকশনে।
এগুলো এই যে ভেক্টরগুলো এক্সিসের প্যারালাল, যাদের রোটেশনের রিলেটেড যে ব্যাপারটা এক্সিসের সাথে রিলেটেড, এক্সিসের উপর তার এক্সিসের প্যারালাল ডিরেকশনে কাজ করছে। যদি অপোজিটে রোটেট করে তাহলে থামকে আমরা নিচের দিকে লাগাবো। পার্টিকেল যদি তোমার ক্লকওয়াইজ রোটেট করতো তাহলে ক্লকওয়াইজ রোটেশনের সময় নিচের দিকে তার ডিরেকশনটা যেত, এইভাবে তখন আমরা ডিরেকশনটা বলতাম। কিন্তু এক্সিসের প্যারালালই হবে কি, এই ডিরেকশনে যে পার্টিকেল রোটেট করছে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি এদিকে হবে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এদিকে হবে, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন এইদিকে। এই ভেক্টরগুলো, যে ভেক্টরগুলো এক্সিসের প্যারালাল, অলওয়েজ এক্সিসের প্যারালাল, কি সেটা আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড যেদিকে ওঠে কেন, কি ভার্টিক্যাল আপওয়ার্ড, ভার্টিক্যাল ডাউনওয়ার্ড বা এক্সিস সেমি হরাইজন্টাল হতে পারে, কি অ্যাঙ্গেল করে হতে পারে, কিন্তু এক্সিসের সাথে রিলেটেড এই সকল ভেক্টরগুলো কি কি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি ভেক্টর ধরা হয়, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আলফা আর টর্ক। এই যে চারটা ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা আসছি, এগুলো হচ্ছে রোটেশন রিলেটেড, এক্সিসের রোটেশনের সাথে এরা সম্পর্কযুক্ত এবং এদের ডিরেকশনটা এক্সিসের প্যারালাল। এগুলোকে আমরা বলছি এক্সিয়াল ভেক্টর। ওকে, এক্সিয়াল ভেক্টর আর পোলার ভেক্টর তাহলে বোঝা গেল। আরেকটা যেটার কথা রয়েছে সেটা হচ্ছে কি আমাদের ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কাকে বলবো না, কোনো একটা ভেক্টরকে যদি আমরা তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করি, সাপোজ একটা ভেক্টর হচ্ছে এ, ইউনিট ভেক্টরের কথা আছে। কোন একটা ভেক্টরকে যদি তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করি অর্থাৎ মড অফ এ, তাহলে আমরা একটা ইউনিট ম্যাগনিটিউডের একটা ভেক্টর পাবো, তাকে এ ক্যাপ, এ হ্যাট, এ কাট এইভাবে লেখা হয়। কি ইউনিট ম্যাগনিটিউডের ভেক্টর, তাহলে কোনো ভেক্টরের ম্যাগনিটিউড আছে এবং ডিরেকশন আছে। এখন একে যদি তার ম্যাগনিটিউডটা দিয়ে ডিভাইড করে দিই, তাহলে ম্যাগনিটিউড ধরো আমার একটা 5 নিউটন ফোর্স অ্যাড করছে along ইস্ট, ডিভাইড বাই 5 নিউটন, কি এটা একটা ভেক্টর, এটা ফোর্স ভেক্টর, এটা ফোর্সকে তার ম্যাগনিটিউড দিয়ে আমি ডিভাইড করলাম। তাহলে কি হলো না, 5 নিউটন ফোর্স along ইস্ট এটা ভেক্টর, তাকে 5 নিউটনের ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে আমার 1 ইউনিট 1 বলে যে ব্যাপারটা থাকছে শুধু ডিরেকশন ইন্ডিকেট করছে, এটা কি আমরা তখন লিখছি কি এ ক্যাপ দিয়ে, এটা ইউনিট ভেক্টর along the direction of force। সেরকম এখানে কোন একটা ভেক্টর এ, সেই এ ভেক্টরের ম্যাগনিটিউডটা দিয়ে যদি এ কে ডিভাইড করি, এ ভেক্টর ডিভাইড বাই ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, তাহলে আমরা ইউনিট ম্যাগনিটিউডের একটা ভেক্টর পাবো যেটা শুধু ডিরেকশন ইন্ডিকেট করবে, এর কোনো ইউনিট নেই, ডাইমেনশন নেই, কারণ এর মধ্যে যে ইউনিট ডাইমেনশন যা আছে সেটা দিয়ে তো আমি ডিভাইড করে দিচ্ছি, শুধু এর ডিরেকশনটা দেয়। ইউনিট ভেক্টর অনলি গিভ দ্য ডিরেকশন, এর ম্যাগনিটিউড 1। সুতরাং আমরা কোনো ভেক্টরকে যদি রিপ্রেজেন্ট করতে চাই, যেমন এখানে এই ভেক্টরটাকে যদি আমি পেতে চাই, এই ভেক্টরটা, তাহলে মড অফ এ ইনটু এ ক্যাপ, মড অফ এ কোন একটা ভেক্টরের ম্যাগনিটিউডকে ইউনিট ভেক্টর দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে অ্যাকচুয়াল ভেক্টরটা পাওয়া যাবে। কোন ভেক্টরের ম্যাগনিটিউড যা সেটাই থাকলো, ইউনিট ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে ম্যাগনিটিউড চেঞ্জ হলো না, কারণ এর তো ম্যাগনিটিউড 1। এর মধ্যে যে ক্যাপ, এ ক্যাপ, এর মধ্যে ডিরেকশন কথাটা আছে, সেই ডিরেকশনটা কোন দিকে না, এর ডিরেকশন ইউনিট ভেক্টর, তাহলে এর ম্যাগনিটিউডকে এর ডিরেকশনে একটা ইউনিট ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যাকচুয়াল যে এ ভেক্টর সেটা আমরা পেয়ে যাব। তাহলে টু obtain a vector, actual vector, we have to multiply the magnitude of the vector and unit vector along the direction of that vector। আমরা এখানে a ক্যাপ বললাম, এর ডিরেকশনে ইউনিট ভেক্টর, সুতরাং b এর ডিরেকশনে ইউনিট ভেক্টরকে b ক্যাপ লিখতে পারি, যেটা হচ্ছে b ভেক্টর ডিভাইডেড বাই মড অফ b, কি এটা b এর ডিরেকশনে ইউনিট ভেক্টর হবে। এরকম কতগুলো প্রচলিত ইউনিট ভেক্টর রয়েছে যে ইউনিট ভেক্টরগুলোকে আমরা প্রায় ইউজ করে থাকি। কি কি, যেমন কোন একটা স্মল সারফেস এরিয়া ভেক্টর এবং তার একটা ডিরেকশন আছে, স্মল সারফেস এরিয়ার একটা স্পেসিফিক ডিরেকশন, কিন্তু কাট সারফেসকে আমরা কোনো একটা ফুটবলের শেপ, ফুটবলের যে কাট সারফেস তার বিভিন্ন ডিরেকশনে বিভিন্ন নরমাল পাওয়া যায়, তার কোনো স্পেসিফিক ডিরেকশন নেই, কিন্তু এটা স্মল সারফেস এরিয়া, ভেরি স্মল সারফেস এরিয়া, তার যেটা নরমাল ডিরেকশন, এটাই হচ্ছে ভেক্টরের এরিয়া, ভেক্টর এরিয়া। ডেল্টা এস যদি আমি ভেক্টর বলি, ডেল্টা এস এটা হয়তো ভেক্টর বা এ লিখছি আমি এরিয়া ভেক্টর, একটা স্মল পার্ট, তাহলে এর একটা ডিরেকশন আছে, এই ডিরেকশনের কোন দিকে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, এই দিকের ইউনিট ভেক্টরকে এন ক্যাপ বা এন হ্যাট এরকম লেখা হয়।
কাট এই হচ্ছে ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন এন ক্যাপ। তাহলে এই এন ক্যাপটা আমি পাবো কি করে না কোন একটা ভেক্টর এরিয়া এরিয়া ইজ এ ভেক্টর স্মল এরিয়া। ফাইনাইট এরিয়াকে ভেক্টর সব সময় বলা যাবে না, কাট এরিয়াকে ভেক্টর বলা যায় না, যা স্পেসিফিক ডিরেকশন নেই। এই সকলগুলো অ্যাঙ্গেল এবং এরিয়া যখন স্মল ব্যাপারটা থাকবে খুব ক্ষুদ্র, তখন সেটাকে আমরা ভেক্টর বলে কনসিডার করি, কারণ তার স্পেসিফিক ডিরেকশন আছে। কিন্তু যখন ফাইনাইট অ্যাঙ্গেল, ফাইনাইট সারফেস এরিয়া, কার্ভ এরিয়া, তখন সেটাকে কিন্তু স্কেলার কনসিডার করতে হবে। অর্থাৎ এটা কখনো স্কেলার কখনো ভেক্টর এরকমও হতে পারে। তাহলে এন ক্যাপ যে ব্যাপারটা, এটা তোমার যেটা আসছে ভেক্টর এরিয়াকে আমি এই ভেক্টরের ম্যাগনিটিউড দিয়ে যদি ডিভাইড করি, তাহলে ইউনিট ভেক্টর আমরা পাবো কোন দিকে না প্লেনটার পারপেন্ডিকুলার ডিরেকশনে। এই হচ্ছে আমার ইউনিট ভেক্টরের কথা। আর কয়েকটি ইউনিট ভেক্টর খুব বেশি ইউজ করা হয়ে থাকে, যেমন আমরা আসি এর কথায় যে এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং জেড এক্সিসের ডিরেকশনে বেশ কিছু আমরা ভেক্টরকে রিপ্রেজেন্ট করি। যে এক্সিসগুলোতে আমরা এক্স এক্সিস ওয়াই এক্সিস বলছি, জেড এক্সিস, ওই ডিরেকশনের কতগুলো ইউনিট ভেক্টরকে আমরা ঠিক করে নিয়েছি। কোন কোন দিকে কি কি ইউনিট ভেক্টর বলবো, যেমন এক্স এক্সিস, ওয়াই এক্সিস আর জেড এক্সিস, 3 ডাইমেনশন ব্যাপার। এক্স এক্সিস এর সাথে ওয়াই এক্সিস আমরা জানি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, 3 ডাইমেনশন ব্যাপারটা বলে হয়তো দেখে মনে হচ্ছে না, কিন্তু এটা একটু ইমাজিন করে নাও। আবার ওয়াই এর সাথে জেড এক্সিস এর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, আর জেড এর সাথে এক্স এক্সিস ও 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এখন এই যে অ্যাঙ্গেলগুলো, এই অ্যাঙ্গেলগুলো যেহেতু প্রত্যেকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তার মানে মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার বলা যায়। এখন এক্স এক্সিস এর ডিরেকশনে, ওয়াই এক্সিস এর ডিরেকশনে এবং জেড এক্সিস এর ডিরেকশনে আমরা যখন কোনো ভেক্টর পাবো, তখন এই ডিরেকশনের ইউনিট ভেক্টরগুলোকে আমরা প্রচলিত যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আই ক্যাপ বা হ্যাট বা কাট যে যাই বলো, আই ক্যাপ বা আই হ্যাট দিয়ে রিপ্রেজেন্ট করব। ওয়াই এক্সিস এর ডিরেকশনে যদি কোনো ভেক্টর আসে, সেই ডিরেকশনে ইউনিট ভেক্টরকে জে ক্যাপ বা জে হ্যাট, জে কাট দিয়ে রিপ্রেজেন্ট করব। এবং জেড এর ডিরেকশনে যে ইউনিট ভেক্টর আসবে, সেটাকে আমরা কে ক্যাপ বা কে হ্যাট, কে ক্যাপ যাই বলো, এইভাবে আমরা রিপ্রেজেন্ট করব। অর্থাৎ ইউনিট ভেক্টর along x axis, y axis and z axis are respectively I cap, j cap and k cap বা I hat, j hat, k hat যাই বলো, কি এগুলো হচ্ছে কতগুলো প্রচলিত ইউনিট ভেক্টর। এদের কোনো তোমার ইউনিট নেই, কোনো ডাইমেনশন নেই, এর শুধু ডিরেকশন দেয়। যেমন মনে করো যে কোনো একটা পার্টিকেল এক্স অ্যাক্সিসের দিকে 5 মিটার ডিসপ্লেসমেন্ট হলো, 5 মিটার ডিসপ্লেসমেন্ট along x axis। তো আমি কি করে লিখবো 5 মিটার ডিসপ্লেসমেন্ট along x axis? তো x axis এর দিকে যদি ডিসপ্লেসমেন্টকে আমি x ভেক্টর বলি, তাহলে x ভেক্টরটা 5 মিটার along x axis কথাটা না লিখে শুধুমাত্র i ক্যাপ লিখে দেব। সেরকম কোনো পার্টিকেল যদি y axis এর দিকে যাবে, এখন একটা ফোর্স হয়তো y axis এর দিকে কাজ করছে, y axis এর ডিরেকশনে আমার একটা ফোর্স কাজ করছে, যে ফোর্সটার ম্যাগনিটিউড হয়তো 5 নিউটন। কোন দিকে কাজ করছে এই ফোর্সটা না y axis এর দিকে, তাহলে 5 নিউটন ফোর্স অ্যাক্টিং along y axis, তো এই দিকে তো ইউনিট ভেক্টর j ক্যাপ, কি x axis এর দিকে ইউনিট ভেক্টর i ক্যাপ, তাই ম্যাগনিটিউড কে ইউনিট ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাকচুয়াল ভেক্টরটা পেলে এখানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর পেয়েছি, 5 মিটার ডিসপ্লেসমেন্ট ম্যাগনিটিউড ইনটু ইউনিট ভেক্টর অ্যাকচুয়াল ভেক্টর। ঠিক একই রকম ফোর্সটার ম্যাগনিটিউড হচ্ছে 5 নিউটন অ্যাক্টিং along y axis, so we have to multiply j cap with 5 নিউটন। তাহলে if F equal to 5 নিউটন j ক্যাপ, বা অনেক সময় আমরা এইভাবে লিখতে পারি 5 j ক্যাপ আগে পরে নিউটন কথাটা লিখতে পারি, কি এই হচ্ছে আমাদের ইউনিট ভেক্টরের অ্যাপ্লিকেশন। ইউনিট ভেক্টর দিয়ে কি করা হয়, কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে গেলে সেই ভেক্টরের ম্যাগনিটিউডের সাথে আমার ইউনিট ভেক্টরটাকে অ্যাটাচ করতে হবে। ম্যাগনিটিউড ইনটু ইউনিট ভেক্টর, এই টোটালটা মিলে হচ্ছে আমার অ্যাকচুয়াল ভেক্টর। ওখানে লিখেছি আমি যেমন a ভেক্টর, a ভেক্টর is equal to magnitude of a into unit vector a cap। অনেক সময় আমরা a ভেক্টরকে ম্যাগনিটিউড অফ a কে শুধু a লিখি, কারণ a cap এটা হচ্ছে ইউনিট ভেক্টর, কি এইভাবে আমরা ইউনিট ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, এইগুলো হলো আমাদের ভেক্টর রিলেটেড প্রাথমিক যে কথাগুলো আলোচনা করলাম, সেগুলো কি না ভেক্টর
ব্যাপারটা পড়তে গেলে কতগুলো টার্ম আমাদের জেনে নিতে হবে, সেই টার্মগুলোকেই আমরা আলোচনা করে নিলাম। তাহলে প্রথম যে ক্লাসটা আমরা এখন করলাম সেটা হচ্ছে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে। এনি মেজারেবল থিংস ইজ কল ফিজিক্যাল কোয়ান্টিটি। পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয় বা ঘটনাকে ভৌত রাশি বলি। এই ভৌত রাশিগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়। ফিজিক্যাল কোয়ান্টিটিজ আর টু টাইপস, স্কেলার অ্যান্ড ভেক্টর। আরেকটা জিনিস জেনে রাখো যে টেনসার বলে একটা কথা আছে, যেটা স্কেলার নয় ভেক্টর নয়। কি টেনসার বলে যে কথা, সেটা যদিও আমাদের এই লেভেলে আলোচনার বিষয় দরকার নেই, তবে কিছু কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যেগুলো ডিরেকশনের সাথে কিছুটা লিঙ্ক থাকে, কিন্তু ঠিক আমরা ভেক্টরের যে ডিরেকশন বা ম্যাগনিটিউডের কথা বলি সেরকম নয়। এটা হচ্ছে টেনসার। যারা স্কেলার ভেক্টরের মধ্যে পড়ছে না তাদেরকে টেনসার বলে জানবো। যেমন প্রেসার বা থ্রাস্ট, এগুলোকে আমরা টেনসার বলি। মুভমেন্ট অফ ইনার্সিয়া টেনসার করা হয়। কি এগুলো যাই হোক, আমাদের সেই বিষয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে ভেক্টর বুঝলাম। ভেক্টর হচ্ছে দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ আর ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল এজ ডিরেকশন ইজ কল্ড ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করব, একটা লাইন ড্র করব, তার মধ্যে একটা অ্যারো দেব, লাইনের যে লেন্থ সেটাই তার ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করবে, আর অ্যারোটা ভেক্টরের ডিরেকশন ইন্ডিকেট করবে। কি এই ভেক্টরকে রিপ্রেজেন্ট করার কথা এলো। তারপর আছে বিভিন্ন রকমের যে ভেক্টর, যেমন কোলিনিয়ার ভেক্টর, কোপ্লেনার ভেক্টর, ইকুয়াল ভেক্টর, অপোজিট ভেক্টর, ইউনিট ভেক্টর, এক্সিয়াল ভেক্টর, পোলার ভেক্টর। কি এই সকল বিষয়গুলো আমরা আলোচনা করলাম। এগুলো একটু তোমরা বই থেকেও একটু দেখে নেবে কি কি বিষয়ে আলোচনা করছে। আমার যে কয়েকটা কথা বললাম, যেমন এরিয়া ভেক্টর, এটা কোনো কোনো বইয়ে হয়তো লেখা থাকতে পারে এরিয়া বোধহয় স্কেলার, অ্যাঙ্গেলটাকে স্কেলার, কিন্তু আমরা স্মল এরিয়া বা স্মল অ্যাঙ্গেল যদি বলি সেটাকে ভেক্টর হিসেবেই কনসিডার করবো। আমরা পরে যখন 12 ক্লাসে যাব তখন ইলেকট্রোস্ট্যাটিক্স পড়তে গিয়ে ফ্লাক্স ক্যালকুলেশন করার সময় তখন ভেক্টর এরিয়ার কথা আমাদের আসবে। কি তোমরা ডিসি পান্ডের যদি বই দেখো সেখানে একটা জায়গায় কথাটা লেখাই আছে যে কারা কখনো স্কেলার কখনো ভেক্টর, কাদেরকে টেনসার বলা হবে, কাদেরকে স্কেলার বলবো, কাদেরকে ভেক্টর বলবো। এই সকল বইগুলো তোমরা একটু ফলো করো, দেখবে ওখান থেকে আরও অনেক বেশি ইনফরমেশন পেয়ে যাবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।